ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। এই বৃষ্টির দিনে চায়ের সাথে থাকে যদি এই রকম খাস্তা মুচমুচে নিমকি, আর তো কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে, তাই না? কিভাবে তৈরি করবেন? তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। একবার মনোযোগ দিয়ে দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে। কম খরচে অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে। আপনারা এর মধ্যে গোটা জিরেও দিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ সাদা তিল। আপনারা তেলের পরিবর্তে ঘি কিংবা গলানো বাটারও দিতে পারেন। আমি এখানে তেল দিয়েছি। ঠিক এই রকম মুঠো করলে মুঠো হবে, তখন বুঝে নিতে হবে যে ময়ানটা ঠিকভাবে হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে একটু ডো তৈরি করে নেব। ঠিক এই রকম ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম, আবারও একটু মেখে নিচ্ছি। ডোটিকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, একটু গোল করে নিচ্ছি। বোর্ডের উপর একটু ময়দা ডাস্ট করে নিয়েছি। এখন বেলনির সাহায্যে বেলে নেব। খুব বড় করে একটা রুটি বেলে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থিকনেসটা আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক এইরকম বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর এবং উপর দিয়ে এরকম ময়দা ডাস্ট করে নিচ্ছি এবং হাত দিয়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও এই ফোল্ডের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, আবারও ময়দা ডাস্ট করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করছি। আবারও এরকম ভাবে ফোল্ড করে দিলাম, একটু বেলে নিচ্ছি। বেলে এইভাবে লম্বা করে নিতে হবে। আবারও একটু তেল দিয়ে ময়দা ডাস্ট করে নেব। ঠিক এইরকম শুরু করে নিয়েছি এবং ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এইরকম কেটে নিতে হবে। এখন সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি নিমকিগুলোকে ভেজে নেবো। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। তেলটি হালকা গরম হলে একটি একটি করে নিমকি আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এইরকম লাল লাল হয়েছে। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি নিমকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আমি যেভাবে নিমকি তৈরি করেছি এইভাবে নিমকি তৈরি করে একবার দেখবেন, একদম খাস্তা মুচমুচে তৈরি হবে। সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আমার চ্যানেলে অনেকগুলো নিমকি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটি নিমকি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে একদম। থ্যাংকস ফর ওয়াচিং।